হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে যাওয়ার পর দেখো বিছানায়, এই দেখো এটা কি, এইটা হচ্ছে আমার গলায় যে মালাটা ছিল, সেই মালাটা আজকে ছিঁড়ে গেছে। জানি না কি হবে। তো আজকে একটা মালা নেবো, নতুন মালা। তো চলো বাজার যাই, তারপরে আমরা যাব কাজে। কারণ প্রতিদিনের লাইফ যেরকম কাজ হয় সেরকম কাজ হয়, বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। আজকে যে এইদিকে আছে একজন, একটা সেফ, সে বাড়ি গেছে, তার বলছে বাবার শরীর খারাপ, তো সেখানে সে আছে। তো আজকে একটু চাপ হবে, সে যদি না আসে তো চলো ফার্স্ট মালা কিনি, তারপর আমরা কাজে যাই। আজকে হাতে হাতে বিস্কুট, এই বিস্কুট লালটুকে খাওয়াবো বলে বিস্কুট নিয়ে এসেছি। মাল মাল মাল, সে খেলায় ব্যস্ত। তো লালটুকে খাওয়াবো, দেখি লালটু আছে নাকি। ইয়েস, ওই তো লালটু আছে। লালটুর ভাই দুজনই আছে, তো দুজনকে খাওয়াবো এই বিস্কিট। বাজারে মালা নিতে এলাম, এই দোকান কাকু বললো যে ওইদিকে ফুলের দোকানে আছে, ওইদিকে যাও, তো ওইদিকেই যাচ্ছি। কলার তুলসী বেলে মালা, ফুলের দোকানের রোল পাচ্ছে না না। তো বন্ধুরা, পেলাম না মালাটা, ওখানে কাকু বলছে নেই। আর একটা নতুন দোকানে এসছি, দশকর্মার দোকানে, তো দেখি এখানে পাই কিনা। দোকানটাতে গেলাম, সেই দোকানটাতে কাকুর কাছে এক প্যাচের মালা আছে, দু প্যাচের মালা নেই। অনেকগুলো দোকান ঘুরলাম, দেরি হয়ে যাচ্ছে, তাই কাজে চলে এসেছি। অবশেষে আমি পেলাম বেলের মালাটা। এটা ভিরিঙ্গি মা কালীর মন্দিরে এইখানে, বেনাচিটি বাজারে কোথাও পাইনি, কারণ এত সকাল সকাল তো দোকান খোলা থাকেনি। মানে সকাল বলতে এখন বিকেল বাজে, বিকেল 4টে, এখন আমি ব্রেকে আছি, তো ব্রেকে এসেছি তো খোলা পাইনি। তো ভিরিঙ্গি মা কালীবাড়ি চলে এসলাম। তো এখানে একটা দোকানে পেয়ে গেছি, পিছনের দোকানে। একটাই দেন, দু দু প্যাচ হবে তো বলায়? এটা ফুলিয়ে পর হবে। হ্যাঁ, আমরা একজনকে পড়িয়ে দিতে হবে, একবারে এমনি করে হবে। হয়ে যাবে না? এটা ফুলতে হবে, একটা ঠিক ফুলিয়ে আছে। পর হবে। কত? 30 টাকা। 30 টাকা, অনলাইন করছি। রুমে পৌঁছে গেছি, লালটুদের দেখতে পাচ্ছি না। লালটু ওরা কোথায় গেল? তো ওদেরই খুঁজছি একবার, কোথায় গেল লালটু। লালটু এদিকেও নেই, এদিকেও নেই, মনে হয় পালিয়ে গেছে কোথায় খেলতে। আজকে রুমের বাইরে পুরো থমকা ওয়েদার, পুরো গাছের পাতা কিছুই নড়ছে না, পুরো থমকে হয়ে আছে। মনে হচ্ছে রাতেরবেলা বৃষ্টি হবে, তাই মনে হচ্ছে। এদিকের কোথাও মনে একটা কাজ হচ্ছে, বাড়িতে ঠাক ঠাক আওয়াজ আসছে। সবাই মনে হচ্ছে ঘুমিয়ে আছে, রুমটা পুরো একদম শান্ত লাগছে। এখন কাউকেই দেখা যাচ্ছে না, সকালবেলায় তো সব ব্যস্ত থাকে স্নান করাতে এসেতে, এখন কাজের খাটনি এসে সব ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। এই যে রুমের বাইরে রাস্তা, এদিকে রাস্তা, এই বাড়িটা এখন ফাঁকা আছে। কিছুদিন আগে বাড়িতে লোক ছিল, এখন বাড়িওয়ালা বাকরি বিক্রি করে চলে গেছে। এবার নতুন কেউ দেখি ভাড়াটে আসবে মনে হচ্ছে। আর এই দেখো নিম গাছ, কালকে ভাবছি নিম পাতা খাবো একবার, নিম গাছের পুরো দেখে একটা পাতাও নড়ছে না। ও বাপরে, একটা পাতাও নড়ছে না, প্রচন্ড গরম হয়ে আছে, পুরো গুমোট হয়ে আছে। রাত্রেবেলা মনে হচ্ছে বৃষ্টি হবে। তোকে তখন দেখাই যায় না, তুই মাঝে মাঝে হেলে আসিস আবার চলে যাস। তো এক বন্ধু বলছে যে এই যে উপরে এই ছাদ, এই ছাদে উঠবে। ঠিক আছে, বন্ধু বলতে সে এক সেফ, আমার সঙ্গে কাজ করে। তো সে আসছে, ওই যে এখন ওই যে আসবে, ওর সঙ্গে উঠবো। হাই সেফ, চলো আমরা এখন উঠি, ছাদে উঠবো। সেফ তুমি আগে পারবে? একদম। একদম। সেফ দেখো উঠে যাবে, এখানে লাফ দিয়ে উঠে গেল। এবার আমার পালা, এবার আমি উঠবো। চলো, ও এবার আমার পালা, আমি উঠে যাচ্ছি ছাদে। দাঁড়াও, তুমি ওঠো আগে। তো দোস্ত উঠে গেল বন্ধু,
ছাদে দেখেছো পুরো একদম সাইডটা পুরো ভাঙা, খুব রিস্কের ছাদে সে উঠে গেছে। এবার আমার পালা কোম্পানির ছাদে রুমে। আমি উঠে যাবো, হাত ধরো। তো আমরা ছাদে উঠে এসেছি। ছাদের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে কোম্পানি। এই যে আমাদের টিনের চাল, এইটা হলো রুম, আর সেই নিম গাছ, আর এই নিচ থেকে দেখাচ্ছে ওই যে আমাদের রুম। দেখো ওই যে রুম দেখাচ্ছে, রুমের ছাদে কীরকম হয়ে গেছে। সে বলছে ছাদে উঠবো, চলো ছাদে ঘুরবো। তো ছাদে চলে এসছি, আর যেই ঠকঠক আওয়াজ আসছে ওই বাড়ির থেকে আসছে, দেখেছো। তখন নিচ থেকে দেখাচ্ছিল না, তাই উপরে এসে দেখলাম সে এখানে বসে আছে, ভালো ফিলিংস। হ্যাঁ, তো দুজন মিলে বসে পড়েছি ছাদে। তো স্যার কেমন আছো? ভালো আছো না? আমাদের স্যার তোমার এই গালে দেখলাম কি হয়েছে, এটা কি হয়েছে? কি হবে? এটা আমাদের রেড সস তৈরি করতে হয়েছে, কন্টিনেন্টাল রেড সস তৈরি করতে হয়, সস আমাদের তৈরি করতে হয়, সেই রেড সসে রেড সসে হয়ে তোমার এখানে ছিটকে গেছে গ্রেভিটা মনে হয়। সসটা আমাদের সেই সসটা অনেকক্ষণ পাকাতে হয়, সেই সসটা ছিটকে আমার গালে। ও, সসটা ছিটকে। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে ভালো দেখেছো, ওয়েদার সেই পুরো আকাশ পুরো গুমরে, রাতে মনে হচ্ছে বৃষ্টি হবে। কত সুন্দর আওয়াজ দেখো নিম গাছে পাখির, কত সুন্দর সাউন্ড পাখির। ওই দিক থেকে ডাকছে কুহু 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 করে। এগুলোই তো নেচার, পুরো নেচারের শান্তি। প্রকৃতিতে বসে এইসব আওয়াজ শোনা খুব কমই শোনা যায় ব্যস্তকার লাইফে। সাবধানে সাবধানে, ভয় নেই, উল্টো হবে না। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে একটা পা দে, বস হালকা করে বস। হ্যাঁ, এক পা দে। হ্যাঁ হ্যাঁ দে। হ্যাঁ, ওই রডটা আছে দেখি ছুলে না যায়, ব্যাস নেমে পর। হ্যাঁ ঠিক আছে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য নিচে নেমে চলে এলাম। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আমি বুঝতে পেরেছি যখন গাছের পাতা নড়েনি মানে বৃষ্টি হবেই। তো সেই বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল, তার জন্য নিচে চলে এলাম আমরা। এখন চলো রুমে যাই, 1 ঘন্টার মতো রেস্ট নিই, তারপর আবার কাজে যেতে হবে। না বুঝতে পারলি, পুরোনো ছেলে যতই হোক, বুঝতে পারলি, নামে ওদের কোনো। এই যে মালাটা পরে নিয়েছি, কেমন লাগছে মালাটা পরে? ঠিকই আছে, টাইট আছে, একবার দুবার জলে ভিজে স্নান করার পর ঠিক হয়ে যাবে। ঘড়িতে বেজে 7টা 20, আর এখন ব্রেক শেষ হয়ে গেছে, আমাকে কাজে জয়েন করতে হবে 7:30টার মধ্যে। তো আজকের মতো এইটুকুই ব্লগ, দেখা হচ্ছে আবার কালকে, বাই। পেটের দুঃখে আর কত কাল, জেলা রাজশাহী কলসি বাজার।